ওকে, ওয়েলকাম ব্যাক। ফেসবুকের মধ্যে আপনার যদি একটা গ্রুপ থাকে অথবা আপনি যদি একটা গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন, সেই গ্রুপটা ছোট হোক, বড় হোক, প্রাইভেট, পাবলিক যাই হোক না কেন, সেই গ্রুপের সেটিংটাকে সঠিকভাবে সেট আপ করে আপনি যদি প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করতে চান, তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য। সুতরাং কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা ফোনের উপরের দিকে ডান সাইডে মেনু বারে একটা ক্লিক করে দিব। মেনু বারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমাদেরকে গ্রুপ অপশনটা খুঁজে বের করতে হবে। আমি আমার ফোনে গ্রুপ অপশনটা উপরেই দেখতে পাচ্ছি, আপনি নিচেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। তো আপনি গ্রুপ অপশনটা খুঁজে বের করার পর গ্রুপের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনি যে সকল গ্রুপে জয়েন রয়েছেন সেই সকল গ্রুপ কিন্তু আপনাকে দেখাবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন গ্রুপের অ্যাডমিন রয়েছেন। তো আমি ইজি টেক টুলস গ্রুপের অ্যাডমিন রয়েছি, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু সরাসরি আমি গ্রুপের মধ্যে চলে এসেছি। এখন আমাকে কী করতে হবে, ম্যানেজ নামক অপশনটাতে একটা ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর আমাকে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। নিচে স্ক্রল ডাউন করার পর আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সেটিং নামক একটা অপশন রয়েছে। তো আমি গ্রুপ সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে লেখা আছে বেসিক গ্রুপ ইনফো, এর নিচে লেখা আছে নেম অ্যান্ড ডিসক্রিপশন। আমরা সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের গ্রুপের নামটা শো করছে এবং নিচে ডিসক্রিপশন বক্সটা শো করছে। তো আপনি যদি গ্রুপের নাম চেঞ্জ করতে চান তাহলে নতুন করে একটা নাম এখানে লিখতে পারবেন। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, কিন্তু আমার গ্রুপের একটা ডিসক্রিপশন ভালোভাবে সেট আপ করতে চাচ্ছি। এজন্য আমি অন্য জায়গা থেকে একটা ডিসক্রিপশন কপি করে রেখেছিলাম, তা এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর কিন্তু এখন আমাদেরকে ফোনের উপরের দিকে তাকাতে হবে। ডান সাইডে সেভ নামক একটা অপশন রয়েছে, আমি সেভের উপরে একটা ক্লিক করে দিলাম। ওকে, আমার গ্রুপের ডিসক্রিপশনটা কিন্তু সেভ হয়ে গেছে। এর নিচে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কভার ফটো। আমি কভার ফটোতে একটা ক্লিক করে দিলাম। কভার ফটোতে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হলো। তো আমি এখন যেই ফটোটি আমার গ্রুপে কভার ফটো হিসেবে দিতে চাচ্ছি সেই ফটোটিকে সিলেক্ট করলাম। ধরুন যে আমি এই ফটোটিকে দিতে চাচ্ছি, সুতরাং আমি এই ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ডান সাইডে সেভ লেখা রয়েছে, আমি সেভে একটা ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলাম মানে আমাদের গ্রুপে কভার ফটোটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছি নিউ মেম্বার ইন্ট্রো, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসা হয়েছে। মানে আপনি যদি নতুন বন্ধুদেরকে দেখতে চান যে কে কে এই মুহূর্তে জয়েন হয়েছে, তাহলে এই অপশনটাকে অন রেখে দিবেন। এই অপশনটা অন রাখলে কিন্তু নতুন বন্ধুদেরকে আপনি দেখতে পারবেন এবং তাদের জন্য একটা মেসেজও কিন্তু এখানে লিখতে পারবেন। ওকে, আমরা এখান থেকে ব্যাক হয়ে গেলাম। ব্যাক হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছি যে এই অপশনটা বন্ধ রয়েছে, এই অপশনটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে সেভ নাম অপশনটাতে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে কালার। তো কালারে একটা ক্লিক করে দিলাম। কালারে ক্লিক করার পর আমাদের ডিসপ্লেতে কিন্তু অনেক ধরনের কালার শো করতেছে। তো আপনি যেই কালারটা গ্রুপে দেখতে চাচ্ছেন সেই কালারের উপর একটা সিলেক্ট করবেন। তো আমি গ্রিন কালারটা পছন্দ করি, এই জন্য গ্রিনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি লোকেশন লেখা রয়েছে নিচে। তো লোকেশনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যে এখানে সার্চ বার দেখতে পাচ্ছি, তো আমি ঢাকা বাংলাদেশের মধ্যে আছি, এই জন্য ঢাকা বাংলাদেশে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরে ডান সাইডে দেখতে পাচ্ছি সেভ, তো আমি সেভে একটা ক্লিক করে দিলাম। ওকে, এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যাগ। তো আমরা ট্যাগের উপরে একটা ক্লিক করে দেবো। এই ট্যাগটা কিন্তু গ্রুপকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়, এই জন্য সঠিক ট্যাগ সিলেক্ট করা খুবই জরুরি। তো আমার গ্রুপটা হচ্ছে এডুকেশনাল রিলেটেড, এই জন্য আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছি নিচে এডুকেশনাল লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি নিচে আরও কিছু ট্যাগ শো করছে। তো আমি হচ্ছে টেকনিক্যাল মেথড অ্যান্ড স্টাডি স্কেল, এই দুটো ট্যাগ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু উপরে দেখতে পাচ্ছি ফোনের উপরে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, আমার ট্যাগটা কিন্তু সঠিকভাবে সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা রয়েছে প্রাইভেসি। প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে লেখা রয়েছে পাবলিক এবং প্রাইভেট। আপনি যদি গ্রুপ থেকে কোনো আর্নিং করতে চান তাহলে এটা পাবলিক সিলেক্ট রাখবেন, আর যদি আর্নিং করতে না চান সেক্ষেত্রে প্রাইভেট সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে সিলেক্ট করে দিবেন। আর প্রাইভেট গ্রুপকে কিন্তু পাবলিক করা যায় না, এটা মনে রাখবেন। ওকে, তো আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে হাইড গ্রুপ। তো আমি হাইড গ্রুপে একটা ক্লিক করে দিলাম। তো যেহেতু আমাদের একটা পাবলিক গ্রুপ, সেক্ষেত্রে এটা আমি আর কখনো হাইড করতে পারবো না। যদি প্রাইভেট করি তাহলে হাইড করতে পারবো। ওকে, এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখতে পাচ্ছি মেম্বারশিপ। তো মেম্বারশিপের ব্যাজের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করেছে, লেখা রয়েছে অ্যাডমিন মনিটর গ্রুপ এক্সপার্ট। তো
তো আপনার গ্রুপে যদি কোনো অ্যাডমিন থাকে, সেই অ্যাডমিন যদি আপনার গ্রুপে পোস্ট করে তাহলে তার নামের পাশে অ্যাডমিন লেখাটা শো করবে, যদি এটা আপনি অন করে দেন। তো মনিটরের ক্ষেত্রেও তাই, এটা যদি অন রাখেন তাহলে তার নামের পাশে মনিটর লেখাটা থাকবে, এবং গ্রুপ এক্সপার্টের ক্ষেত্রেও তাই, আপনি যদি এটা অন করে দেন তাহলে তার নামের পাশে লেখা থাকবে গ্রুপ এক্সপার্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট অ্যাপ্রুভাল। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এটা দেখতে পাচ্ছি আমার অফ রয়েছে, তো এটা আমি অন করে দিব। তো এটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, আপনার গ্রুপে আপনার পারমিশন ছাড়া কেউ পোস্ট করতে পারবে না। ঠিক আছে, এটা অল পোস্ট রেখে সেভ দিবেন। অল পোস্টে রেখে সেভ করার পর দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ এডিট। তো আমি অ্যাপ্রুভ এডিটের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা আমার অফ রয়েছে, এটা আমি অন করে দিব। ধরেন আপনার গ্রুপের কোনো সদস্য ভুল করে একটা পোস্ট করে ফেলেছে, বা পোস্টের মধ্যে কোনো বানান ভুল হয়েছে, সেটা এডিট করার জন্য আপনি যদি পারমিশন না দেন তাহলে ভুলটা কিন্তু থেকেই যাবে। আর যদি পারমিশন দেন তাহলে অন করে সেভ করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছি নিচে লেখা রয়েছে হাউ ক্যান ক্রিয়েট এ চ্যাট। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আমরা নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডমিন অ্যান্ড মনিটর, আর নিচে রয়েছে অ্যাডমিন মনিটর উইথ অ্যাপ্রুভাল মেম্বার। তো আমরা এটাকে অ্যাডমিন অ্যান্ড মনিটর করে দিব। করার পরে এখান থেকে ব্যাক হব। ব্যাক করার পর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এডিট পোস্ট ফরম্যাট, এটা আমাদের খুব বেশি দরকার নেই। ওকে, আমরা দেখতে পাচ্ছি শর্ট পোস্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে তিনটা অপশন চলে এসেছে। ধরুন আপনার গ্রুপের মধ্যে নতুন একটা সদস্য ঢুকেছে, তো নতুন সদস্যের সামনে আপনি কোন পোস্টটা দিবেন, নিউ পোস্ট দিবেন নাকি যে পোস্টটা সবচেয়ে পুরনো সেই পোস্টটা দিবেন। তো আপনি যদি সবচেয়ে পুরনো পোস্টটা দিতে চান তাহলে উপরটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে, বের হওয়ার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছি যে কমিউনিটি চ্যাটটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ চ্যাট। তো আমি এই চ্যাটটা যদি ওপেন করি তাহলে আমার গ্রুপে 10,000 মেম্বার থাকলে 10,000 মেম্বারই এখানে জয়েন হবে অটোমেটিক্যালি এবং সবাই কথা বলতে পারবে। ওকে, আমি দেখি চ্যাটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আমাদেরকে আমাদের চ্যাটের নাম দিতে বলছে। তো আপনারা চ্যাটের একটা নাম দিবেন, নাম দেওয়ার পর নিচে ক্রিয়েট বাটনটা নীল হয়ে যাবে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি এখন চ্যাট করতেছি না, আপনারা করে নেবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা যদি আপনার ওয়ান থাকে তাহলে এটা অফ করে রাখবেন। যখন আপনার গ্রুপ বড় হবে তখন এটা আপনি কি করবেন, অন করবেন। তো আমার গ্রুপটা যেহেতু ছোটো সেক্ষেত্রে আমি অফ রেখে এই যে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক করলাম। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।